আর পনিরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দুধটা দেখে দুধের কোনো অংশেই কম না। বিনা দুধের বাড়িতে পনির বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুশি হয়ে যাবে। আর জাস্ট কত সুন্দর হয়েছে পনিরটা দেখুন। পনিরের টুকরোগুলো দেখে কারো চেনার উপায় নেই কি এই পনিরটা কি দিয়ে বানানো হয়েছে। আর দুধ ছাড়া যে এত সুন্দর পনির বানানো যায়, বাড়িতে তৈরি করে না বানালে কিছু বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা দুধের পনির। আর এই পনিরটা হবে একদম পুষ্টিকর আর বানানো খুবই সহজ, যে কেউ দেখলে জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর খুবই কম উপকরণ দিয়ে আজকে আমি পনিরটা তৈরি করে দেখাবো। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। যেহেতু আজকে আমি বিনা দুধের পনির বানাচ্ছি, পনিরটা বানাবার জন্য আমি 300 গ্রাম নিয়ে নিয়েছি বাদাম। আর বাদামটাকে আমি সারা রাত জলে ভিজে রেখেছিলাম। আর দেখুন ফুলে একদম মোটা মোটা হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে বাদামটা। আর যখন বাদামটা নেবেন তখন এই যে সাদা খোসাওয়ালা দেখে নেবেন, একটা সাদা কিন্তু খোসাওয়ালা থাকে আর একটা কিন্তু লাল খোসাওয়ালা থাকে। আর লালটা নিতে গেলে বাদামি রং হয়ে যাবে, পনিরটা দেখতে অতটা ভালো লাগবে না। তো একটা মিষ্টির জার নিয়েছি, এই জারের মধ্যে আমি বাদামটাকে দিয়ে দেবো, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে দেবো। একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো একবারে আমি দেব না, এবার আমি অল্প জল দিয়ে দেবো, খুব বেশি জল দিবেন না। আর যাদের ঘরে মিষ্টির জার নেই তারা কিন্তু হামল দিস্তাতে একটু গুঁড়ো করে নেবেন, থেতো করে নেবেন, তারপরে শিলপাটে বেটে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বাটানো হয়ে যাবে। বাদামটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখুন একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার আমি 1 লিটারের মতন এখানে জল দিয়ে দিব। জল দিয়ে গুলে নেব, খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনতো না। তিনশো গ্রাম বাদামে আমি 1 লিটারের একটু বেশি জল দিয়েছি। আর দেখুন এভাবে করে কিন্তু গুলে নিতে হবে। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে ঢেলে নেব কড়াইয়ের মধ্যে। দুধটাকে আমি উষ্ণ গরম করে নেব, তবে খুব বেশি গরম করব না, দুধটাকে উষ্ণ গরম করে নিতে হবে। দুধটা দেখে দুধের কোনো অংশেই কম না। বিনা দুধের বাড়িতে পনির বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুশি হয়ে যাবে। তো দুধটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি, আর খুব বেশি গরম করিনি, উষ্ণ গরম করে নিতে হবে। তো এখন নামিয়ে নেব। একটা ডাবলি নিয়ে নিয়েছি আর একটা ছেঁকুনি নিয়ে নিয়েছি। আবার দুধটাকে আমি ছেঁকে নেব। এই ছাঁকুনির মধ্যে দিয়ে আমি দুধটাকে সম্পূর্ণ ছেঁকে নেব। আর এভাবে করে ছাঁকুনিতে ছেঁকে নিলে কি হবে বন্ধুরা, এই যে দানা ভাবটা কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে, আর দুধটা কিন্তু নিচে পড়ে যাবে। তাই অবশ্যই এভাবে করে ছেঁকে নিতে হবে দুধটাকে। সবগুলো দুধ আমি ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি। আর এগুলো যে ছিবড়োগুলো বের হয়েছে, এই ছিবড়োগুলো ফেলে না দিয়ে এগুলো বরফি তৈরি করে খেতে পারবেন, এমনকি তরকারিতে মধ্যে দিতে গেলেও বেশ খেতে ভালো লাগবে। এবারে আমি দুধগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। এবার আমি দুধটাকে জাল করে ঘন করে ফুটিয়ে নিব। ছানা কাটার জন্য আমি নিয়েছি ভিনিগার। আর ভিনিগারটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন, আর দেখতে এরকম হবে। তোমরা চাইলে কিন্তু ছানা কাটা পাউডার দিয়েও কেটে নিতে পারো, এমনকি লেবু রস দিয়েও কেটে নিতে পারো ছানাটাকে। তো এখানে আমি হাফ কাপ নিয়ে নেব ভিনিগার, তোমাদেরকে নাপ পরিমাণ করে দেখাচ্ছি। এখানে হাফ কাপ নিয়েছি ভিনিগার, আর হাফ কাপের একটু কম নিব আমি জল। আর ভিনিগারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দুধ আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর উনুনের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এবার আমি ভিনিগারটা অল্প অল্প করে দিয়ে দিব, আর একবারে দিবেন না। আর এইভাবে করে নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন কি ফেটে যাবে।
আর দেখুন এভাবে করে নাড়াচাড়া করতে করতে দেখবেন কি ছানা কেটে যাবে। অনেকের মনে প্রশ্ন হতে পারে কি বাদামের দুধ দিয়ে ছানা কাটানো যায় না। দেখবেন বন্ধুরা একদম দারুণ ছানা কাটবে। আর দেখুন ছানাটা আমার কেটে গিয়েছে, তবে পুরোপুরি গরুর দুধের মতন ছানাটা কাটবে না। এই যে দেখুন এইভাবে করে থপা থপা করে হবে, তাহলে বুঝে নিতে হবে কি ছানাটা কেটে গিয়েছে। আর দেখুন কত সুন্দরভাবে ছানাটা কেটে গিয়েছে, আর জলটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখন আমি ছেঁকে নেব। ছানাটা ছেঁকার জন্য আমি নিয়ে নিচ্ছি এরকম সাদা সুতির কাপড়, আর সাদা সুতির কাপড়টাই নেওয়ার চেষ্টা করবে। এবার আমি একটা গামলার মধ্যে বসিয়ে দেব সাদা কাপড়টাকে। এবার আমি ছানাটাকে ঢেলে নেব। আর দেখুন কি সুন্দরভাবে ছানাটা কেটে গিয়েছে। এবার আমি ছানার মধ্যে জল ঝারিয়ে নিব। আর দেখুন জলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে, আর ছানাটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এবার আমি ছানাটাকে পরিষ্কার জলে আমি ধুয়ে নেব। ভিনিগার যে দিয়েছি, ভিনিগার কেটেছি ছানাটা দিয়ে, ওটা যেন টক ভাবটা না থাকে। ছানাটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি বেঁধে নিয়েছি সুতো দিয়ে। আর একটা গামলা নিয়েছি, এই গামলার মধ্যে আমি বসিয়ে দিব ছানাটাকে। ভালো করে বসিয়ে দিয়েছি। এবার একটা নোড়াদা দিয়ে আমি চাপা দিয়ে দেব। আর হালকা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন কি জলটা নিগড়ে যাবে। এভাবে করে আমি চাপা দিয়ে রেখে দেব 1.5 ঘন্টার মতো। তো 1.5 ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি পনিরটা। 1.5 ঘন্টা পরে চলে এসেছি, পনিরটা কেমন হয়েছে দেখে নেব। তো এবার আমি ঢাকনাগুলো উঠে দেব। আর দেখুন কত সুন্দরভাবে পনিরটা বসেছে। তো এখন আমি খুলে নেব। আর দেখুন কত সুন্দরভাবে পনিরটা জমে গেছে। আর উপর সাইডটা বেঁধে দিয়েছি, তার জন্য এটা কিন্তু এরকম হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে পনিরটা দেখতে। তো পনিরটাকে আমি পছন্দ মতো করে কেটে নেব। আর পনিরটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর দেখুন কতটা নরম সফট হয়েছে। তো এবার আমি পিস পিস করে কেটে নেব। পনিরের টুকরোগুলো দেখে কারো চেনার উপায় নেই কি এই পনিরটা কি দিয়ে বানানো হয়েছে। আর দুধ ছাড়া যে এত সুন্দর পনির বানানো যায়, বাড়িতে তৈরি করে না বানালে কিছু বিশ্বাস করতে পারবেন না। কতটা নরম সফট হয়েছে, একেবারে নরম সফট হয়েছে পনিরটা, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার মতো করে পনিরটা বাড়িতে বানিয়ে দেখবেন, কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর মিলামিশের দিনে কিন্তু এই পনিরটা খেতে পারবেন। আর আজকের আমার পনির রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।